আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল 5 টন এসি। এটা হচ্ছিল মিডিয়া একটি 5 টন এসি। এসিটার হচ্ছে হলো কম্প্রেসার 1 মিনিট চলেই ঘন ঘন অন হইতেছে, অফ হইতেছে, ঘন 1 মিনিট চলেই অফ হইতেছে, অন অফ হইতেছে ঘন ঘন, বারবার টিপ করতেছে কম্প্রেসারটা। তার মানে আমরা এসে দেখলাম কাস্টমার বলতেছে আমাদের এসি ঠান্ডা হয় না। আমরা এসে দেখলাম হচ্ছে যে কন্ডেন্সারে প্রচুর পরিমাণ ময়লা জমে আছে, প্রচুর ডাবল লেয়ারের কন্ডেন্সারে প্রচুর পরিমাণ ময়লা থাকার কারণে আমাদের কম্প্রেসারটি বারবার টিপ করতেছে। বারবার টিপ করার কারণেই হচ্ছে হলো ময়লা থাকার কারণে টিপ করতেছে, তাই ঠান্ডা হইতেছে না। আমাদের এখানে হচ্ছে হলো সার্কিট, দেখেন সার্কিটটি কি পরিমাণ ময়লা পড়ছে। এখন এই জন্য আমরা সার্কিটটা ঢেকে রাখছি যাতে সার্কিটটিতে কোনো ধরনের পানি না লাগে। প্রচুর পরিমাণ ময়লা দেখতে পাচ্ছেন, ময়লাগুলো কিভাবে সম্পূর্ণ নিচে পড়তেছে। এত পরিমাণ ময়লা থাকার কারণে আমাদের বারবার টিপ করতেছে। এখন এটা আমরা হচ্ছে ভালোভাবে সার্ভিসিং করে দেবো। ডাবল লেয়ারের কন্ডেন্সার যেহেতু আমরা দুই পাশ থেকেই পানি মারতেছি, খুলে দুই পাশ থেকে পানি মেরে ভালো করে ওয়াশ করে দেবো। তারপরে আশা করি আমাদের টিপ করা বন্ধ হয়ে যাবে, তারপর আর আমাদের প্রবলেম থাকবে না। হাই প্রেশার ওয়াটার জেট পাম্প দিয়ে কন্ডেন্সার ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। ভালোভাবে যদি ওয়াশ করে নেওয়া যায় তাহলে কন্ডেন্সারের যে প্রিন্সির ভিতর যে ময়লাগুলো থাকে, ময়লাগুলো সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। ক্লিন হয়ে গেলেই তখন আমার কন্ডেন্সারে অতিরিক্ত গরম প্রেশারটা পড়ে না। সেক্ষেত্রে আমাদের গ্যাস প্রেশারটা হাই প্রেশার হয় না। হাই প্রেশার না হলেই আমাদের কম্প্রেসার টিপ করবে না। সেক্ষেত্রে আমাদের কম্প্রেসার সুন্দরভাবে চলতে থাকবে, পারফরমেন্স ভালো দেবে। যদি কম্প্রেসার হাই প্রেশার উঠে যায়, কন্ডেন্সার ব্লক হলেই বাতাস ঠিকমতো টানতে পারে না। বাতাস টানতে না পারলেই আমাদের হাই প্রেশার উঠে যায়। যখনই হাই প্রেশার উঠে যাবে তখনই কম্প্রেসার অতিরিক্ত হিট হয়ে যাবে, ওভারহিট হয়ে টিপ করবে। টিপ করলে তখন আমাদের কুলিং আর দেবে না। সেক্ষেত্রে যত সুন্দর করে ক্লিন করা যাবে, যত পরিষ্কার ক্লিন করা যাবে, ততই এসির পারফরমেন্স খুব সুন্দর দেবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে ডাবল লেয়ার কন্ডেন্সার, এই কন্ডেন্সার আমি দুই পাশ থেকেই পানি মারতেছি। বাইরে থেকেও সুন্দর করে আমি ক্লিন করে দিতেছি, ভিতর থেকেও আমি ক্লিন করে দিতেছি। যদি দুই সাইড থেকেই আমি পানি না মারি তাহলে আমার ডাবল লেয়ারের যে কন্ডেন্সার ময়লা বাহির হবে না। বাহির থেকে মারলে ভিতরে সবগুলো জমা হয়ে থাকবে। সেজন্য দুই সাইড থেকে যদি মারি তাহলে ময়লা আমার ক্লিন হয়ে যাবে। ভিতর থেকেও মারতে হবে, বাইরে থেকেও মারতে হবে। ডাবল লেয়ারের কন্ডেন্সারগুলো দুই সাইড থেকেই সবসময়ের জন্য মারার নিয়ম। আপনার সিঙ্গেল লেয়ার কন্ডেন্সারগুলো দুই সাইড থেকে মারতে হয়। ডাবল লেয়ার কন্ডেন্সারগুলো পানি সবসময়ের জন্য দুই সাইড থেকে মাস্ট বি মারতেই হবে। মারলে পরেই আমার কন্ডেন্সারগুলো ক্লিন হবে। ক্লিন হলে তখন আমাদের এসির পারফরমেন্স অনেক ভালো দেবে। দেখুন সার্কিটের, এই যে আমাদের সার্কিট, আর এই যে হচ্ছিল কম্প্রেসারের জং ধরে গেছে, কম্প্রেসারে পানি মেরে দিলাম। কম্প্রেসারটি একটু গরমে একটু ভালো করে পানি মেরে দিলাম, এই কম্প্রেসারটি ঠান্ডা হয়ে যাবে। আমরা কিন্তু আর একটা সমস্যা পেয়েছি। সমস্যাটা হচ্ছে হলো আমাদের যে দুইটা ফ্যান আছে, ডাবল ফ্যান, উপরের ফ্যানটি স্পিড হাই স্পিডে ঘুরতেছে, নিচের ফ্যানটি স্পিড খুবই কম, দুর্বল। এখন আমরা হচ্ছে হলো ক্যাপাসিটারটি খুলে নিয়ে মাপ দিয়েছি। এখন এটা হচ্ছে হলো 3 পয়েন্ট, এইখানে ক্যাপাসিটার আছে মাত্র 2.0 আছে। তার মানে কি ক্যাপাসিটার ভ্যালু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সেজন্য আমরা নতুন একটি ক্যাপাসিটার নিয়েছি 3.5 ক্যাপাসিটারটি আমরা লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে আশা করি আমাদের ফ্যান স্পিডটি ঠিকমতো ঘুরবে। দুইটা ফ্যানের স্পিড যদি সমানভাবেই ঘুরে, সমান স্পিডই, তাহলে আমাদের কন্ডেন্সারে গরম বাতাসটা কিন্তু বের করে দেবে। সেক্ষেত্রে আমাদের কুলিংটা ভালো পারফরমেন্স দেবে, কম্প্রেসার টিপ করার চান্স খুব কম থাকবে, হাই প্রেশারও উঠবে না। আমরা এখন ক্যাপাসিটারটি ইনস্টল করে দেবো, ইনস্টল করে আমরা এসিটি চালিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্যাস প্রেশার কিন্তু 130 আছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস প্রেশার 130-এ আছে।
তার মানে আমার এসি হচ্ছে হলো এখন পরিপূর্ণ, ফ্যানের স্পিড দুইটাই সুন্দর স্পিড, সেই স্পিড হইতেছে এখন আমাদের এসি পরিপূর্ণ। ওকে, দেখেন এই সাকশন পাইপটা কি সুন্দর ঘামাইছে, তার মানে কি আমাদের পরিপূর্ণ কুলিং আসতেছে, পারফেক্ট আছে, এখন সুন্দরভাবে সাকশনটা ঘামাইতেছে। এখন আর আমাদের কম্প্রেসার বারবার অন হচ্ছে না, অফ হচ্ছে না, এখন একটা না আমাদের কম্প্রেসারটা চলতেছে, গ্যাস প্রেসার আমাদের সুন্দর আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইনডোরটি আমাদের চলতেছে, ইনডোরটি সার্ভিসিং করা হয়েছে, সার্ভিসিং করে এখন ইনডোরটি সুন্দর কুলিং দিচ্ছে, পারফরমেন্স কুলিং।